আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ভালো আছেন অবশ্যই। আজকে একটি বিষয় নিয়ে কথা বলবো যে আপনার বাসায় নবজাতক আছে তো? একটা বাসায় নবজাতক যখন থাকে তখন তার নানি, দাদি এবং বাচ্চার বাবা, মা সবাইকেই একটা গামছা হাতে নিয়ে ঘুরতে দেখা যায়। কেন গামছা হাতে নিয়ে ঘুরে? সেটা হলো বাচ্চাকে ঘামতে দেওয়া যাবে না। ঘাম থেকে নিউমোনিয়া হবে। এই বিষয়টা নিয়েই কথা বলতে চাচ্ছি যে ঘাম থেকে নিউমোনিয়া হবে। বিষয়টা কখনোই সেরকম হওয়ার সুযোগ নাই। বাচ্চার ঘাম থেকে কখনোই নিউমোনিয়া হওয়ার সুযোগ নেই। নিউমোনিয়া একটি জীবাণুবাহিত রোগ। সেই জীবাণুবাহিত রোগ ভাইরাস অথবা ব্যাকটেরিয়া দিয়ে হবে। কখনোই আপনার বাচ্চার ঘাম থেকে নিউমোনিয়া হওয়ার কোনো সুযোগ নাই। আপনার বাচ্চার স্কিনে যে ঘামটা থাকবে সেই ঘামটা কখনোই ফুসফুসে চলে যাওয়ার মতো কোনো রাস্তা নেই। সুতরাং ঘাম থেকে আপনার বাচ্চার নিউমোনিয়া হওয়ার কোনো সম্ভাবনা নেই। অনেকেই ছোট বাচ্চাদের ঘাম নিয়ে খুব দুশ্চিন্তায় থাকেন। একটা বিষয় খুব পরিষ্কার যে ছোট বাচ্চাদের ঘাম একটু বেশি হয়, কারণ হচ্ছে বাচ্চাদের এই ঘাড়ে, মুখে, মাথায় সোয়েট গ্ল্যান্ডগুলো অনেক বেশি থাকে এবং বাচ্চাদের মেটাবলিক অ্যাক্টিভিটি অনেক বেশি, আমাদের চেয়ে অনেক বেশি। সারাক্ষণ দুষ্টুমি করছে, খেলছে, লাফাচ্ছে। এই যে আমি যখন কথা বলছি খাওয়ার সময় ছাড়া, এবং অনেক সময় আপনার বাচ্চা হয়তো খাওয়ার সময়ও ঘামছে, মানে খেলছে। সুতরাং বাচ্চাদের মেটাবলিক অ্যাক্টিভিটি একটু বেশি থাকে, সেই কারণে বাচ্চাদের একটু ঘাম বেশি হয়। এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে কোনো বাচ্চা যদি বুকের দুধ খাওয়ার সময় প্রচন্ড ঘেমে যায় এবং বাচ্চা বুকের দুধ খেতে অপারগ হয়, বাচ্চা বুকের দুধ ছেড়ে দেয় এবং তারপর আবার টানতে শুরু করলে আবার ছেড়ে দেয়, শ্বাসকষ্ট হয়, তাহলে সেই বাচ্চার ক্ষেত্রে আপনার ডাক্তার দেখানো উচিত। কারণ এইসব ক্ষেত্রে জন্মগত হৃদরোগের কারণে অনেক সময় বাচ্চাদের প্রচণ্ড ঘাম হয় এবং খাবারের বুকের দুধ যখন খেতে যায় তখন একটু সমস্যা হয়। আরেকটা বিষয় সেটা হচ্ছে যখন বাচ্চার আপনার যে কোনো কারণে নিউমোনিয়া হোক বা ব্রঙ্কিওলাইটিস হোক, যে ধরনের যে কোনো কারণে যখন কোনো বাচ্চার শ্বাসকষ্ট থাকে, তখন অনেক বাচ্চা এই পেশিগুলোতে অনেক বেশি কাজ করার কারণে তখন এই অংশটাতে অনেক বেশি ঘামে। সেটা মুছে দেওয়া যাবে, কিন্তু ঘাম থেকে নিউমোনিয়া হয়ে যাবে বা ঘাম থেকে নিউমোনিয়া এরকম একটা আতঙ্কে না ভোগাই সবার জন্য ভালো। ধন্যবাদ।